শীতের বিয়েবাড়ি মানেই কড়াইশুঁটির কচুরি, তবে এই বিয়েবাড়িতে ছোলার ডালের বদলে ছিল স্টাফড আলুর দম আর তার সাথে হচ্ছে চানা মশলা। চলুন তাহলে আজকের বিয়েবাড়ির ব্লগ শুরু করা যাক। হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের 2026-এর ফার্স্ট বিয়েবাড়ি। তো চলুন আজকে আপনাদের সাথে ছোট্ট বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করব। আর এই যে আমি একদম রেডি শেডি হয়ে নিয়েছি, যাব বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ি সম্পর্কে বলে রাখি, এটা হচ্ছে সেই বিয়েবাড়িটা। আর বিয়েবাড়িটা অবস্থিত কোথায় না, একদম আমাদের বাড়ির পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর যে বাড়িটাকে এখনই আপনারা ডেকোরেটেড দেখলেন সেটা হচ্ছে আমাদের বিয়েবাড়ি। তো পাশের বাড়ির দাদার বিয়ে, চলুন যাওয়া যাক। এই রিসেপশনের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কিন্তু বাড়িতে হচ্ছে না, সেটা হচ্ছে একটা ম্যারেজ হলে, যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 500 মিটারের দূরত্বের মধ্যে অবস্থিত। চলে এসেছি সেখানে। এই যে এটা হচ্ছে ভেন্যু, আর এই হচ্ছে আমাদের পাশের বাড়ির দাদা, আর পাশে আমাদের নতুন বৌদি। বিয়েবাড়ির গিফট প্রদান এবং তার সাথে কিছু আলাপচারিতার পর্ব সেরে চলে এসেছি এখন ডিনারের ব্যবস্থা যেখানে হচ্ছে সেখানটাতে। তো এসে দেখলাম প্রথমে আমাদেরকে দিল ফিশ চপ। তো এটা অল্টারনেটিভ হিসেবে ছিল ভেজ কাটলেট। আর এখন মেনু কার্ড বলতে এখন ক্যালেন্ডারের মতন বেশ সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে ওই হাতের থেকেও। আর তারপরে এলো কড়াইশুঁটির কচুরি। এটা আমার সবথেকে ভালো লাগে শীতকালীন বিয়েবাড়িগুলোতে, যে একটা নতুনত্ব জিনিস। এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আগে বলতে গেলে কুলচাটাই সবসময়তে ছিল, বাট এখন এসছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে চানা মশলা, আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম। কচুরির পর্ব শেষ হয়ে গেলে তারপরে এসেছিলো পোলাও, আর এটা বেশ একটা কাশ্মীরি পোলাও ছিল। তার সাথে ছিল মাংস, মানে মাটন কষা। পোলাও মাটন কষার তো কোনো তুলনা নেই, আর কোনো অল্টারনেটিভও হয় না। আর আমার কাছে বিয়েবাড়ি মানে পোলাও আর মাটন কষা। মাংসটা অসম্ভব সুন্দর সিদ্ধ হয়েছিল, দারুণ হয়েছিল। পোলাওটা একদম হালকা পাতলার মধ্যে ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। পোলাও মাটন কষা হয়ে গেলে তারপরে এলো যথারীতি আমসত্ত্ব, টমেটোর চাটনি, তারপর হচ্ছে পাঁপড় ভাজা, আর তারপরে হচ্ছে মিষ্টির পর্ব। যেমন একটা হচ্ছে গুড়ের কালাকাঁদ এসেছিলো, আর তার সাথে ছিল রসগোল্লা। আমি এত ভালো খেয়েছি যে একদম দেখতেই পাচ্ছেন প্লেট একদম পুরো পরিষ্কার। তারপরে ছিল আইসক্রিম, জ্বর হওয়ার দরুন আইসক্রিমটা খাওয়া হলো না। আর তারপরে ছিল পাস। তো এই হচ্ছে আমাদের আজকে বিয়েবাড়ির মেনু। আর তারপরে দেখলাম এখানে কোনো যাত্রী আসছে, মানে ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে পুরো। আর এছাড়া হচ্ছে স্টলের অনেকগুলো কাউন্টার ছিল, বাট এত বেশি ভিড় ছিল আর সেই জন্য স্টলগুলোতে ঢোকা হয়নি। যদিও বেরোনোর সময়তে স্টল থেকে খেয়েছিলাম একটা মশালা সোডা, আর তার সাথে হচ্ছে একটা বেনারসি পান। কারণ পানের সেকশনটা আমি কখনোই মিস করে যাই না, আমার ভীষণ ফেভারিট একটা কাউন্টার হচ্ছে পানের কাউন্টার। আর এখানে ছিল সুন্দর করে ডেকোরেট করা মকটেলের কাউন্টার। আর এছাড়াও স্টলে অনেক রকম ছিল, কফি, পকোড়া, আরও অনেক কিছু। বাট ওই দিকে তো আমরা আর সেরকম যাওয়া হয়নি। তারপর আবার একটু ভালো করে গল্প টল্প করছিলাম সব পাড়া প্রতিবেশীর সাথে, কারণ যেহেতু এটা পাড়ার বিয়েবাড়ি, এটা একটা মজাই আলাদা। সবার সাথে অনেকদিন পরে বেশ সুন্দর করে দেখা হয়, গল্প হয়, ফটো তোলা হয়। তো তারপর পান খেতে খেতে চলে এলাম বাড়ি। এই হচ্ছে আজকের আমাদের বিয়েবাড়ি ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।